আজ আমরা এমন একটি স্নাইপার অ্যাকশন মুভি দেখতে চলেছি যেখানে দুইজন পেশাদার আততায়ী নিজেদের ভুলের কারণে একে অন্যের প্রতিপক্ষ হয়ে যায়। তারা দুজনেই রাশিয়ার একজন ক্ষমতাধর মাফিয়ার হয়ে কাজ করত। কোনো এক কারণে তাদের মধ্যে যখন ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় তখন তাদেরকে শেষ করতে সুযোগ নেয় অপর একটি মাফিয়া চক্র। এই জাতাকলে দুইজন আততায়ীর জীবনচক্র পুরোপুরি পাল্টে যায়। একই সাথে পাল্টে যায় শহরের চিত্র। অবশেষে দুইজন আততায়ীর কি পরিণতি হয়েছিল তা জানতে হলে দেখতে হবে 2012 সালে মুক্তিপ্রাপ্ত স্নাইপার ক্রাইম অ্যাকশন জনরার মুভি ওয়ান ইন দ্য চেম্বারের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই। একজন ব্যক্তি কোনো একটি কারণে নিজেকে মানুষদের থেকে লুকিয়ে তার বাসার দিকে যাচ্ছে। বাসার বাইরে ডাস্টবিন থেকে বড় একটি লাগেজ ব্যাগ নিয়ে সে তার রুমে প্রবেশ করে। এরপর আমরা ইভান নামে একজন ব্যক্তিকে দেখতে পাই। ইভান বেলাত নামের একজন মাফিয়ার হয়ে কাজ করে। বেলাত হলো এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, আর সবাই জানে যে ইভান বেলাতের রাইট হ্যান্ড হিসেবে কাজ করে। তাদের আজকে একটি বিশাল বড় ড্রাগ ডিলিং এর কাজ ছিল, তাই তারা ড্রাগ ডিল করতে এখানে এসেছে। যখন তাদের মধ্যে ডিলিং মিটিংটি চলছিল তখন তার কাছে মিকাইল নামে একজনের ফোন আসে। মিকাইল ছিল এই শহরের অপর একজন মাফিয়া, সেও ছিল একজন খতরনাক মাফিয়া। এই পুরো শহরটি মূলত মিকাইল ও বেলাত এই দুইজনের দখলে ছিল। তাদের দুজনের উপরে কথা বলার মতো সাহস কারোরই ছিল না। কেউ কোনো কিছু করতে চাইলে তাদের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো। তাদের ক্ষমতা শুধু এই শহরেই ছিল না, বরং তারা এই শহরের বাইরেও পুরো ইস্ট ও ইউরোপ জুড়ে তারা অস্ত্র ও মাদক পাচার করত। এজন্যই তারা ছিল এত ভয়ঙ্কর। বেলাত যেহেতু মিকাইলকে না জানিয়ে ড্রাগ ডিলিং করছে, তাই সে খুব রেগে আছে বেলাতের উপর। মিকাইল তাকে মারার জন্য একজন কিলার পাঠিয়ে দেয়। তখনই আমরা মুভির শুরুতে দেখানো ব্যক্তিটির পরিচয় জানতে পারি। লোকটির নাম ছিল রে, আর সে ছিল এই শহরের আন্ডারওয়ার্ল্ডের টপ লেভেলের একজন হিটম্যান। সে একবার যাকে মারার টার্গেট করত তাকে না মারা পর্যন্ত ক্ষান্ত হতো না। বেলাতকে মারার কন্ট্যাক্ট পেয়েছে রে, তাই সে একটি বিল্ডিংয়ে প্রবেশ করে তার লাগেজ থেকে স্নাইপার রাইফেলটি বের করে পজিশন নেয় বেলাতকে মারার জন্য। মিকাইলের ফোন রাখার সাথে সাথে রে বেলাতের উপর গুলি করে, কিন্তু গুলিটি তার এক বডিগার্ডের গায়ে লাগে। তারা যেহেতু ড্রাগ ডিলিং করছিল তাই তারা জানতো এখানে যে কোনো সময় হামলা হতে পারে, তাই সবাই আগে থেকেই প্রস্তুত ছিল। তারা এলোপাথাড়ি রের দিকে গুলি করতে থাকে। রে যেহেতু বেলাতকে মারতে চাইছিল তাই সে এক এক করে সবাইকে গুলি করে মারতে থাকে, কিন্তু বেলাত তখনও জীবিত ছিল। সে তার লোকেদেরকে রের লোকেশন জানিয়ে দেয় আর বলে যে সামনের বিল্ডিং থেকে তাদের উপরে স্নাইপার হামলা হচ্ছে, আর সে বাদে ওই স্নাইপার সকলকে মেরে ফেলেছে। সে তার লোকেদেরকে রেকে ধরার জন্য পাঠিয়ে দেয়। এরপর সে একটি মেয়েকে জিম্মি করে তাকে ঢাল হিসাবে ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে পড়ে। রে ক্লিয়ার শট না পেয়ে বুঝতে পারে আজ সে বেলাতকে মারতে পারবে না, তাই সেও তার স্নাইপার রাইফেল প্যাক করে বিল্ডিং থেকে বেরিয়ে পড়ে। এতক্ষণে বেলাতের লোকেরা রের বিল্ডিংয়ে চলে এসেছে। করিডোরে এসে তারা রেকে থামায়। তারা জানতো না কে আসল স্নাইপার, কিন্তু রে যেভাবে তাদের থেকে পালায় তারা তাতে বুঝতে পারে সেই হলো স্নাইপার। তারা রেকে পিছু করতে শুরু করে, কিন্তু রে ছিল একজন এক্সপার্ট হিটম্যান। সে জানতো কিভাবে তাদের থেকে পিছু ছাড়ানো সম্ভব। রে একটি উঁচু বিল্ডিংয়ের মাঝের ফাঁকা জায়গা থেকে নিচে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বেলাত মিকাইলকে ফোন করে বলে, আমি জানি আমার উপর হামলাটা তুমি করিয়েছো, আর এই হামলাটি করিয়ে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছো। আমি তো বেঁচে গিয়েছি, কিন্তু আমার ভাই মারা গিয়েছে, আর আমার ভাইয়ের মৃত্যুর বদলা আমি তোমার জীবনের বিনিময় নেব। এই কথা বলে বেলাত তার ফোনটি কেটে দেয়, আর সাথে সাথেই আমরা দেখতে পাই মিকাইলের গাড়িতে বিস্ফোরণ হতে। গাড়ি বিস্ফোরণ দেখে মিকাইল তো রেগে ফুঁসে উঠতে থাকে। সে রে এর উপর চরমভাবে রেগে যায়। তার মনে হচ্ছিল রে তার কাজটি ঠিকঠাকভাবে করতে পারেনি, কারণ রে যদি তার কাজটি ঠিকঠাকভাবে করত তাহলে আজ মিকাইলের উপর হামলা হতো না। এরপর আমরা মিকাইলের সাথে তার ভাই ববিকে দেখতে পাই। ববি তার ভাইকে পরামর্শ দিয়ে বলে, রে যেহেতু তার কাজ ঠিকঠাক করতে পারেনি তাই এখন এই কাজটি কেবলমাত্র একজন ব্যক্তি করতে পারে, আর সে হলো উলফ। উলফ হলো একজন রাশিয়ান স্নাইপার, কিন্তু সবাই এটা মানে যে উলফ নামে কেউ নেই। মানুষেরা কেবল তার সম্পর্কে বিভিন্ন গল্প শুনেছে, কিন্তু কেউ জানে না তার পরিচয় কি। তার আসল নাম হলো অ্যালেক্স। তবে আমি জানি কিভাবে অ্যালেক্সের সাথে যোগাযোগ করতে হবে। অ্যালেক্স এমন একজন স্নাইপার যে একবার যাকে টার্গেট করে তাকে না মারা পর্যন্ত কোনোভাবেই থামে না। তাই আপনি যদি আমাকে অনুমতি দেন
তাহলে আমি তাকে খুঁজতে শুরু করব। ভাইয়ের এই কথা শুনে মিকাইল তার কথায় রাজি হয় আর সে অ্যালেক্সকে খোঁজার পারমিশন দিয়ে দেয়। এরপর ববি অ্যালেক্সকে খুঁজতে শুরু করে আর কয়েকদিনের মধ্যেই ববি অ্যালেক্সের ফোন নাম্বারও পেয়ে যায়। ববি অ্যালেক্সকে ফোন করে বলে, তোমার জন্য আমাদের কাছে একটি কাজ আছে, আর তুমি যদি এটি ঠিকঠাকভাবে করতে পারো তাহলে তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দিব। এই কাজটা তুমি আমার ভাই মিকাইলের জন্য করবে। মিকাইলের কথা শুনে অ্যালেক্স বুঝতে পারে এটি কোনো সাধারণ ছোট কাজ নয়, কারণ সে জানে মিকাইল একজন বড় মাফিয়া। তাই অ্যালেক্স ববিকে বলে যে সে কাজটি শুরু করার আগে মিকাইলের সাথে সাক্ষাৎ করতে চাই। মিকাইল যদি তার মুখে আমাকে কাজটি করতে বলে তাহলে আমি কাজটি করব। তখন ববি মিকাইলের সাথে অ্যালেক্সের মিটিং ফিক্স করে। এরপর আমরা দেখতে পাই মিকাইল তার দলবল নিয়ে অ্যালেক্সের সাথে মিটিং করতে এসেছে। অ্যালেক্সকে টেস্ট করতে মিকাইলের লোকেরা মিকাইলের আদেশে হামলা করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই সবাইকে কুপকাত করে দেয় আর মিকাইলের লোকেরা জানতেও পারে না যে তারা কার সাথে পাঙ্গা নিয়েছে। এরপর আমরা রেকে দেখতে পাই যে লিও নামে একজন কিলারের সাথে সাক্ষাৎ করছে। লিও রেকে বলে, বেলাত তোমার সাথে দেখা করতে চাই, সে তোমাকে দিয়ে মিকাইল ও তার ভাই ববিকে খতম করতে চাই। বেলাত জানে যে তুমি তার ভাইয়ের উপরে গুলি চালিয়েছিলে, আর বেলাত এই ঘটনার পিছনের সত্যটাও জানে। তুমি যে মিকাইলের কথায় তাদের উপরে গুলি চালিয়েছিলে সেটা সে ভালোভাবে জানে। যেহেতু তুমি একজন হিটম্যান তাই তোমার কাছে সবাই সমান, আর এজন্যই বেলাত চাই তুমি তার কন্ট্রাক্ট গ্রহণ করো এবং ববি ও মিকাইলকে তুমি মেরে ফেলো। মিকাইল তোমাকে যে টাকা অফার করেছে বেলাত তার চেয়ে আরো 2 গুণ টাকা দিতে প্রস্তুত, আর লিও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর আমরা অ্যালেক্সকে মিকাইলের সাথে দেখা করতে যেতে দেখি। মিটিংয়ে মিকাইল অ্যালেক্সকে বেলাতকে মারার কন্ট্রাক্ট দেয়, একই সাথে তার সমস্ত গুন্ডাদেরকে মেরে পুরো রাজত্বকে ধ্বংস করে দেওয়ার কথা বলে। মিকাইল অ্যালেক্সকে এই অফার করে যে সে যদি এই কাজটি পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারে সে যা চাইবে বিনিময়ে তাকে তাই দেওয়া হবে। মিকাইলের মুখে এই কথা শুনে অ্যালেক্স রাজি হয়ে যায়। সে মিকাইলকে তার প্ল্যান শেয়ার করে। সে বলে, প্রথমে আমি তার বডিগার্ডদের মারবো যারা বেলাতের সাথে সব সময় থাকে। এরপর আমি ধীরে ধীরে তার সব লোকেদেরকে মেরে বেলাতকে দুর্বল করে দেব, আর সব শেষে আমি তাকে মেরে ফেলবো। অ্যালেক্স আগে থেকে জানতো যে বেলাতের বডিগার্ডের নাম নিকোলাই, তাই সে আগে ভাগেই নিকোলাইয়ের বাড়ি চলে যায়। সে তখন সুইমিং করছিল। এই ফাঁকে অ্যালেক্স নিকোলাইয়ের সব বডিগার্ডদেরকে মেরে নিকোলাইয়ের সুইমিং শেষ হওয়া পর্যন্ত সুইমিং পুলের পাশেই সে রিল্যাক্সে বসে অপেক্ষা করতে থাকে। কি একটা অবস্থা! নিকোলাই নিজেই একজনের বডিগার্ডের চাকরি করে আর তার নিজেরও কয়েকটি বডিগার্ড রয়েছে। সুইমিং শেষে নিকোলাই যখন উপরে উঠবে তার আগেই অ্যালেক্স তাকে গুলি করে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হলে আমরা একটি ইয়েলো অ্যাপেল নামে একটি বার দেখতে পাই। বেশি রাত হয়ে যাওয়ায় বারটি তখন বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই বারের মালিক ছিল জেনি, কিন্তু একজন নেশাগ্রস্ত লোক জেনিকে উত্ত্যক্ত করতে শুরু করে। এদিকে রে এসব কিছু বাইরে থেকে দেখছিল, কারণ সে অলরেডি কয়েকদিন ধরে জেনির উপর নজর রাখছিল। একটা সময় রে খেয়াল করে নেশাগ্রস্ত লোকটি জেনির সাথে খুব বেয়াদবি করছে। তখন রে এসে ওই নেশাগ্রস্ত লোকটিকে আচ্ছা মতো উত্তম মধ্যম দেয়। কায়দা মতো মার খেয়ে ওই লোকটি জেনির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। জেনি খেয়াল করে তাকে সাহায্য করতে গিয়ে রের জ্যাকেটে ড্রিঙ্কস পড়ে গিয়েছে, তাই জেনি রেকে তার জ্যাকেটটি খুলে দিতে বলে পরিষ্কার করার জন্য। জেনি যখন জ্যাকেটটি পরিষ্কার করতে নিয়ে গিয়েছিল তখন সে মনে মনে ভাবতে থাকে হয়তো তার সাথে জেনিকে কেউ দেখলে তারাও জেনির পিছু লেগে যাবে, আর এটা হবে জেনির জীবনের জন্য হুমকি স্বরূপ। এজন্য রে সেখান থেকে সাথে সাথেই তার বাসায় ফিরে যায়। এদিকে আমরা গ্রে নামে একজন গুন্ডাকে দেখতে পাই। গ্রে আরো কয়েকজন গুন্ডাদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। গ্রে বেলাতের লোক ছিল। অ্যালেক্স যেহেতু বেলাতের সকল গুন্ডাদের পিছু লেগেছিল তাই সে তাদেরকে মারতে আড্ডাখানায় চলে আসে। সে যখন নিশ্চিত হয় গ্রে আর তার দলবলই হলো বেলাতের গুন্ডা বাহিনী তখন সে তার বন্দুক বের করে ক্যাসিনোর সবাইকে এক এক করে মারতে থাকে। এই কয়েকদিনে অ্যালেক্স বেশ কয়েকজন বেলাতের গুন্ডাদেরকে মেরেছে, তাই পুরো শহরে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। শহরের লোকেদের মুখে মুখে কেবল এই গুন্ডা বাহিনীর কথাই বলা বলি হচ্ছিল। অন্যদিকে আমরা ববিকে তার নিজ অ্যাপার্টমেন্টে একটি কলগালের সাথে ফুর্তি করতে দেখতে পাই। এই সময় সেখানে হিটম্যান রে এসে হাজির হয়। রেকে দেখে ববি পরিষ্কার বুঝতে পারে যে বেলাত তাকে মারার জন্য রেকে কন্ট্রাক্ট দিয়েছে। এজন্য ববি তাকে আরো বেশি টাকার লোভ দেখিয়ে তাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রে আগে থেকে কন্ট্রাক্ট নিয়েছে তাই সে ববির কোনো কথাই আর শুনবে না। এরপর সে তার বন্দুক বের করে ববির মাথায় গুলি করে। এখানেই ববি তার মনোবাসনা অপূর্ণ রেখে ওপারে পাড়ি জমায়। এতক্ষণে ভাইকে দেখতে মিকাইল
মিকাইল সেখানে উপস্থিত হয়, কিন্তু ববির ডেড বডি দেখে মিকাইলের মাথায় রক্ত উঠে যায়। সেও পরিষ্কারভাবে বুঝতে পারে তার ভাইয়ের হত্যার পিছনে কার হাত রয়েছে। মিকাইল তার গুন্ডাদেরকে কঠোরভাবে বলে দেয় বেলাতের গুন্ডাদের সবাইকে মেরে তাকে নিঃস্ব করে দিতে, কেউ যেন আর বেঁচে না থাকতে পারে। অপরদিকে আমরা এভানকে দেখতে পাই যে বেলাতের হয়ে কাজ করে। সে তার বসকে ফোন করে। সে তার বসকে বলে যে আপনার বডিগার্ড নিকোলাইকে কেউ মেরে ফেলেছে, একই সাথে আমাদের আরো কিছু গুন্ডাদের কেউ মেরে ফেলেছে, যার মধ্যে গ্রেও ছিল। এদের ছাড়াও আমার মনে হয় আমাদের দলবলের মধ্যে প্রায় অর্ধেক গুন্ডাদেরকে মেরে ফেলেছে। ইভানের কথা শুনে বেলাত বুঝতে পারে তাকে খতম করার জন্য মিকাইল উঠে পড়ে লেগেছে। এজন্য সে ইভানকে আরো যেসব গুন্ডারা বেঁচে আছে তাদের সবাইকে একত্রিত করার পারমিশন দেয়। বেলাতের পরিকল্পনা হলো সে পুরো দলবল নিয়ে মিকাইলের উপর হামলা করে মিকাইলের পুরো রাজত্ব বিলীন করে দেবে। এরপর আমরা রেকে তার বাসায় দেখতে পাই। এ সময় দরজায় কলিং বেলের আওয়াজ শুনে রে ক্যামেরায় দেখতে পায় দরজায় জেনি এসেছে। তবে জেনিকে তার বাসার সামনে দেখে রে ভীষণই অবাক হয়। সে বুঝতে পারছে না জেনি কিভাবে তার বাসার ঠিকানা পেল। এজন্য সে দ্রুত জেনির কাছে যায় আর জেনির হাতে তার জ্যাকেটটি দেখতে পাই। জেনি তাকে বলে যে তুমি গতকাল আমার বারেই তোমার জ্যাকেটটি ভুলে ফেলে এসেছিলে, আমি ফিরে এসে দেখি তুমি চলে গেছো। তখন রে জানতে চায় যে তুমি আমার ঠিকানা কোথায় পেলে। জেনি বলে তোমার জ্যাকেটের পকেটে একটি খাম ছিল যেটিতে তোমার বাসার ঠিকানা ছিল, আর সেটি ফলো করেই আমি জ্যাকেটটি দিতে তোমার কাছে এসেছি। রে তখন ব্যাপারটি বুঝতে পেরে শান্ত হয়। এরপর আমরা মিকাইলকে দেখতে পাই যে সে লিও নামের ওই কিলারকে আটক করেছে আর তাকে চরমভাবে টর্চার করছে। মিকাইল বারবার লিওকে জিজ্ঞাসা করে কে তার ভাইকে খুন করেছে এবং তার নাম বলতে। লিও জানে রে তার ভাইকে মেরেছে, কারণ লিওই তো তার ভাইকে মারার কন্ট্রাক্টটি রেকে দিয়েছে। কিন্তু লিও তার নাম বলে না, কারণ সে চায় না মিকাইল তার মাধ্যমে রে পর্যন্ত পৌঁছাক। এজন্য সে রে এর নাম মুখে নেয় না। আর তখনই আমরা রেকে দেখতে পাই সে অলরেডি লিওকে বাঁচানোর জন্য তার স্নাইপার রাইফেল নিয়ে মিকাইল ও তার লোকেদের উপর নিশানা রেডি করেছে। তার প্ল্যান ছিল যদি মিকাইল লিওকে কিছু করতে যায় তাহলে সে তাদের সবাইকে মেরে ফেলবে, কিন্তু তারা কেউ লিওকে কোনো ক্ষতি করে না। তাই রে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ইভানের ফোনে বেলাতের কল আসে। সে জানতে পেরে গেছে যে কে তার লোকেদেরকে মেরেছে। যে তার লোকেদেরকে মেরেছে সে হলো উলফ, অর্থাৎ আসলে মানুষেরা অ্যালেক্সের সম্পর্কে যে গল্পগুলো এতকাল শুনে এসেছে তার পুরোটাই ছিল সত্যি। তাই আমরা যদি তাকে দ্রুত খতম না করি তাহলে সে একাই আমাদের পুরো রাজত্বকে ধ্বংস করে দিবে। এসব শুনে ইভান বেলাতের সাথে পরের দিন ক্যাসিনো ক্লাবে দেখা করার জন্য মিটিং ফিক্স করে। এরপর আমরা রেকে তার বসের সাথে ফোনে কথা বলতে দেখতে পাই। এ সময় তার বাসায় জেনি আসে। জেনি রেকে বলে আমি তোমার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। রে জেনিকে ওয়েলকাম করে ভিতরে নিয়ে আসে। জেনি তার সাথে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে থাকে। এতে করে রে বুঝতে পারে জেনি তার প্রতি দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সে জেনির প্রতি আগ্রহ প্রকাশ করে না। সে জানে যদি সে জেনির সাথে ঘনিষ্ঠ হয় তাহলে তার জীবনে কি পরিণতি নেমে আসবে। পুরো শহরের গুন্ডারা রেকে খুঁজে বেড়াচ্ছে। দুজনের মধ্যে কথাবার্তা চলছিল। এমন সময় রের মোবাইল ফোন বেজে ওঠে। তাকে লিও ফোন করেছে। লিও রেকে সতর্ক করে বলে ভাই তুমি দ্রুত তোমার বাসা ছেড়ে পালিয়ে যাও, মিকাইলের লোকেরা আমাকে আটক করে অনেক মেরেছে, এক পর্যায়ে অনেক বেশি টর্চার করাই আমি বাধ্য হয়ে তোমার ঠিকানা বলে দিয়েছি। এখন তারা তোমাকে ধরতে তোমার বাসার উদ্দেশ্যে বেরিয়েছে। রে জবাবে লিওকে আশ্বস্ত করে। তাছাড়া রে আগে থেকে জানতো যে একটা সময় লিও তার মনোবল হারিয়ে ফেলবে আর তার ব্যাপারে বলে দিতে বাধ্য হবে। তাই সে আগে থেকেই এই বাসা ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। এদিকে জেনি পুরো বাসায় পায়চারি করছিল, যার ফলে জেনি জানতে পারে রে একজন কিলার। তাই সে রের উপর খুব রাগ করে। সে এটাও জানতে পারে তার বাবাকে রে হত্যা করেছে। আর এই বিষয়টি যখন জেনি তাকে জিজ্ঞাসা করে তখন জবাবে রে বলে হ্যাঁ আমি তোমার বাবাকে মেরেছি। এটি শুনে জেনি রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এতে অবশ্য রের মনটা খারাপ হয়ে যায়। এমনই সময় সেখানে অ্যালেক্স আসে আর সে রের উপর হামলা করে দেয়। তারা দুজনেই ছিল পেশাদার আততায়ী, দুজনই দুজনের কাজে ছিল দারুণ পটু। তাই তারা জানতো কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, একই সাথে প্রতিপক্ষকে কিভাবে কাবু করতে হয় সে ব্যাপারেও তারা ছিল চরম দক্ষ। তাই একবার অ্যালেক্স মার খেলে পরের বার রে মার খায়। আর এভাবেই দুজনের মধ্যে দুর্দান্ত এক ফাইট সিন আমরা দেখতে পাই। মারামারির এক পর্যায়ে রে অ্যালেক্সের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। রের হাতে পুরো সুযোগ ছিল অ্যালেক্সকে মেরে ফেলার, কিন্তু সে তাকে না মেরে সেখান থেকে চলে যায়। অ্যালেক্সের যখন জ্ঞান ফেরে তখন সে পিছনের ঘটনাগুলো স্মরণ করতে থাকে। তার মনে পড়ে রে তাকে মাথায় আঘাত করে বেহুশ করে ফেলেছিল। রে যদি চাইতো তাহলে তাকে মেরে ফেলতে পারত, কিন্তু সে এমনটি করেনি। এজন্য সে তার হোটেল রুমে ফিরে যায় বিশ্রাম করতে।
ইতিমধ্যে অ্যালেক্সকে মারতে বেলাতের লোকেরা হোটেলে চলে এসেছে, আর অ্যালেক্সও তাদের মোকাবেলার জন্য প্রস্তুত ছিল, কারণ সে জানতো কোনো একদিন নিশ্চয় বেলাতের লোকেরা তার উপরে হামলা করবে। তাই সে দুহাতে দুটো বন্দুক তুলে নিয়ে বেলাতের লোকেদের দরজা খোলা মাত্রই তাদের উপর গুলি চালাতে শুরু করে, আর বেলাতের লোকেরা এক এক করে টপাটপ পটল তোলে। অপরদিকে লিও ফোন করে রেকে বলে, ভাই আমাকে আবার মিকাইলের লোকেরা তুলে নিয়েছে, আর তারা আমাকে জেনির বারে আটকে রেখেছে, তুমি দ্রুত এখানে এসে আমাকে উদ্ধার করো। এই কথা শুনে রে বুঝতে পারে মিকাইলের লোকেরা জেনির ব্যাপারে জেনে গেছে, তারা হয়তো জেনিকে আমার সাথে কোথাও দেখেছে, তাই তার জেনিকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়। এরপর সে জেনির রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে রে দেখতে পাই চারপাশে মিকাইলের লোকেরা তার জন্য অপেক্ষা করছে। রে বুঝতে পারে তার উপরে তারা হামলা করবে, তাই সে আগে ভাগেই তার বন্দুক বের করে মিকাইলের লোকেদের উপর গুলি চালাতে শুরু করে। তার সাথে লিও যুক্ত হয়ে তাদের উপর গুলি করতে থাকে। দুজন মিলে মিকাইলের লোকেদের এক এক করে মারতে থাকে। একটা সময় মিকাইলের লোকেরা লিওকে মেরে ফেলে, কিন্তু রে মিকাইলের সব লোকেদের অবশেষে মেরে ফেলে। সবাই মারা গেলে রে বুঝতে পারে জেনিকে মিকাইল তুলে নিয়ে গিয়েছে, তাই সে এবার জেনিকে উদ্ধার করতে রওনা হয় মিকাইলের বাসার উদ্দেশ্যে। তখন মিকাইলের লোকেরা সবাই একসাথে রের উপর গুলি চালাতে শুরু করে। রে নিজেকে কোনোভাবে কভার করে নেয়। সে বুঝতে পারে মিকাইলের কাছে পৌঁছানো অতটা সহজ হবে না। রে যেহেতু একজন পেশাদার খুনি, তাই সে জানে কিভাবে এই সমস্ত গুন্ডাদেরকে সাইজ করতে হয়। তার হাতে ছিল সেমি অটোমেটিক পিস্তল। রে তার পিস্তলের ব্রাশ ফায়ার মুড অ্যাক্টিভ করে মিকাইলের লোকেদের উপর বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে। মিকাইলের লোকেরা তার গুলির সামনে কোনোভাবেই টিকতে পারছিল না। রে খুব সহজেই তাদেরকে এক এক করে মারতে থাকে। এক পর্যায়ে মিকাইল বুঝতে পারে রে তার সব লোকদেরকে মেরে ফেলবে, তাই মিকাইল জেনিকে গান পয়েন্ট করে রের সামনে নিয়ে আসে আর তাকে বলে হাতের বন্দুকটি ফেলে দিতে, নইলে সে জেনিকে মেরে ফেলবে। রের হাতে আর কোনো অপশন না থাকায় সে হাতের বন্দুকটি ফেলে দিতে বাধ্য হয়, আর মিকাইল তার কাঁধে গুলি করে। মিকাইল যখন রেকে দুনিয়া ছাড়া করতে যাবে, ঠিক এ সময় সেখানে হাজির হয় অ্যালেক্স, আর মিকাইলকে কোনো রকম সুযোগ না দিয়ে সোজা তার মাথায় গুলি করে তাকে নরকে পাঠিয়ে দেয়। এরপর সে এক এক করে সেখানে থাকা সবাইকে মেরে দেয়। সেখানে একটি টাকার ব্যাগ ছিল, যেটি প্রকৃতপক্ষে অ্যালেক্সের জন্য ছিল। বেলাত ও তার পুরো গুন্ডা বাহিনীকে মারার জন্য অ্যালেক্স ও মিকাইলের সাথে যে চুক্তি হয়েছিল সেটি ছিল এই টাকা। তাই অ্যালেক্স তার টাকার ব্যাগটি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু রে বুঝতে পারছিল না অ্যালেক্স তাকে না মেরে কেন সেখান থেকে চলে গেল। এদিকে রে জেনিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। রে যখন তার বাসায় ফেরে, তখন আমরা অ্যালেক্সকে তার বাসায় দেখতে পাই। তাকে দেখে রে বুঝতে পারছিল না অ্যালেক্স তার বাড়িতে কি করছে। অ্যালেক্স তাকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন আমাকে না মেরে কেন ছেড়ে দিয়েছিলে? জবাবে রে বলে, কারণ তোমাকে মারার জন্য আমি কোনো কন্ট্রাক্ট নেইনি, কেননা আমি কন্ট্রাক্ট ছাড়া কাউকে মারি না। রের মুখে এমন কথা শুনে অ্যালেক্স মুচকি হাসে। অ্যালেক্স রেকে বলে, ভাই এসব কাজ করতে করতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি। ক্লায়েন্ট আমাকে মানুষ মারার জন্য টাকা দিত, আর আমি টাকার বিনিময়ে মানুষ মারতাম, কিন্তু এখন থেকে আর এমনটি হবে না, কারণ আমরা দুজনে মিলে যে কাজ করেছি তাতে আমরা আজীবন শান্তিতে থাকতে পারবো না, কিন্তু আমি শান্তিতে থাকতে চাই। তাই চলো আমরা দুজনে মিলে একসাথে এই পুরো শহরে যতগুলো গুন্ডা আর মাফিয়া রয়েছে তাদের সবাইকে খতম করি। কেবলমাত্র তখনই আমরা শান্তিতে আমাদের জীবনের বাকিটা সময় উপভোগ করতে পারবো। রে এই কথা শুনে রাজি হয়ে যায়। রে বলে, ঠিক আছে, আমরা আগে এই শহরকে পরিষ্কার করব, এরপর আমরা দুজন দূরে কোথাও চলে যাব। এখন তারা দুজন একসাথে তাদের নতুন মিশনের জন্য বের হয়। আর এখানেই এই চমৎকার মুভিটি শেষ হয়ে যায়। যদি আমাদের আজকের এক্সপ্লেনেশনটি আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।